হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আর আজ একটা নতুন ভ্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ভ্লগে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমরা তো সাধারণত কই মাছ দিয়ে তেল কইটাই করে থাকি। এছাড়াও কই মাছের আরও অনেক রকম পদই করা যায়, কিন্তু তেল কইটাই আমাদের মধ্যে বেশি জনপ্রিয়। কিন্তু ভাবলাম সব সময় তো এই ধরনের রান্নাই করা হয়, আজকে কই মাছ দিয়ে অন্য রকম একটা কিছু বানানো যাক। তো সেই মতোই আজকে কই মাছ দিয়েই অন্য একটা স্বাদের রেসিপি করলাম। দেখো তো কেমন লাগে। প্রথমেই মাছটা ভালো করে কাটার পর ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাতে মাখিয়ে ওই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আর দেখো, মাছের গায়েও কিন্তু অল্প অল্প করে কেটে নেওয়া হয়েছে, যাতে তার ভেতরেও মশলাটা ভালো মতো ঢুকে যায়। তো যাই হোক, এইভাবে মাছটা আধ ঘন্টা মতো আমি রেখে দেবো ম্যারিনেট করে। আর এই রান্নাটা করার জন্য আমি কিন্তু আলাদাভাবে আর মাছটাকে ভাজবো না, মানে না ভেজেই রান্নাটা হবে। ওদিকে তো মাছটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর অন্যদিকে আমি সামান্য পরিমাণে সর্ষে আর জিরে আর অল্প নুনকে পেস্ট করে নেব। আর আমি 4খানা লঙ্কাও তার মধ্যে দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিতে পারো। এদিকে পেস্টটা তো বানাবো, তার আগে আমি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর চাপা দিয়ে দেবো। তাহলে একটা ভালো কাঁচা লঙ্কার গন্ধও তার মধ্যে হবে। আর একটুখানি রেড চিলি পাউডার মাছের মধ্যে দিয়ে মাখিয়ে রাখবো, কারণ তাহলে একটা সুন্দর কালার আসবে ওই জন্য। এইদিকে তো আমার মাছটা মোটামুটি আধ ঘন্টা হয়েই গেছে ম্যারিনেট করে রাখা। এরপর একটা বড় টিফিন বক্স নিয়ে নেব, মানে এই পুরো রান্নাটাই কিন্তু টিফিন বক্সের মধ্যেই হবে। আর বক্সটার মধ্যে ভালো করে আমি তেলটা মাখিয়ে নেব পুরো বক্সের গায়ে, যাতে মাছগুলো এতে যখন দিয়ে করব নিচে কোনোভাবে লেগে না যায়। তো ভালোভাবে আমি সর্ষের তেলটা বক্সের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এরপরে ওইদিকে তো আমার পেস্ট, যেটা তোমাদের দেখালাম, জিরে আর সর্ষে সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, ওইটাও রেডি হয়ে গেছে। এরপর মাছের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে দিচ্ছি, আর ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে এই পেস্টটা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর তোমাদের তো আমি আগেই দেখিয়েছিলাম যে মাছের গায়ে অল্প অল্প করে কাটা ছিল, মানে কেটে দিয়েছিলাম, কারণ হচ্ছে মশলাটা যাতে ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর হাতে করে করে একটু মশলাটা ভেতরে দিয়ে দেব, তাহলে মাছের ভেতরেও মশলাটা ঢুকলে খেতে আরও ভালো হবে। তো যাই হোক, এইভাবে ভালো করে প্রথমে মাছটাকে মেখে নিচ্ছি, প্রত্যেকটা মাছকে। আর এরপর আমি যে তোমাদের টিফিন বক্সটা দেখালাম, যেটা আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এই প্রত্যেকটা মাছকে ওই টিফিন বক্সের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। আর এই কই মাছটা কিন্তু আমি পুরোটাই ভাপে করব, মানে হচ্ছে মাছটা কিন্তু কোনোভাবেই দেখলে ভাজিনি, কাঁচা মাছেই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করেছি। এরপর টিফিন বক্সে দিয়ে যেভাবে ভাপা হয়, ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা, ঠিক ওই প্রসেসেই আমি এইটা কই মাছের ভাপা বানাচ্ছি। দেখো তোমরা কেমন লাগে, দেখে কেমন লাগলো লাস্টে কিন্তু জানিও কমেন্টে। তো এইদিকে দেখো, আমি মাছগুলো পরপর ভালোভাবে সাজিয়ে দিচ্ছি, আর অন্যদিকে আমি বেশ কিছুটা কড়াইতে জল গরম করতেও বসিয়ে দিয়েছি, কারণ জলটা যতক্ষণে গরম হবে, মানে বেশ ফুটবে, ততক্ষণে এদিকে আমার মাছগুলোও সাজানো হয়ে যাবে, টিফিন বক্সটাও রেডি হয়ে যাবে। তারপর সেই জলের মধ্যেই আমি টিফিন বক্সটা বসিয়ে দেব, ভাপেই পুরো রান্নাটা হবে। আর খুব যে বেশি কিছু মশলা আমি এতে ব্যবহার করেছি তা কিন্তু না, রেগুলার মশলা যেগুলো আমরা ইউজ করি, নুন, হলুদ, লঙ্কা আর জিরের গুঁড়ো আর সর্ষে পেস্ট করেছি, আর তেল আর লঙ্কা পরিমাণ মতো যে যেমন খাই আমরা। আর এরপরে এটা ভালো করে যখন হয়ে গেল সবটা, বাকি যে এক্সেস আমার মশলাটা রয়েছে ওটা ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর
এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে ওপর দিয়ে দেবো। আর আমি একটু টমেটো কেটে রেখেছি, এই টমেটোগুলো ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো। যখন মাছটা ভালো ভাপা হয়ে যাবে, এই টমেটোর জুসটাও এর মধ্যে যখন যাবে, খেতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। আর এতে কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল কিছু দেব না। ওই মাছটা যেই পাত্রে মেখেছিলাম ওই বাটিটাই জাস্ট একটুখানি ধুয়ে ওপর দিয়ে জল দিয়ে দেবো, আর বেশি জল এতে কিছু দিচ্ছি না। আর সব রেডি হয়ে যাওয়ার পরে একবার নুনটা টেস্ট করে দেখে নিয়েছি, নুন তো ঠিকই ছিল। তো এদিকে আমার টমেটো দিয়ে সাজানোও হয়ে গেছে, আর ওপর দিয়ে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে রেখেছিলাম, ওপর দিয়ে ধনেপাতাটা একটু ছিটিয়ে দেবো। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এইদিকে এবারে টিফিন বক্সটাকে বন্ধ করে আমি যে গরম জল করতে দিয়েছিলাম আগেই তোমাদের বললাম, তার ওপরে আমি টিফিন বক্সটা বসিয়ে চাপা দিয়ে দেবো। ওই আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো রেখে, যেই 40 মিনিট হয়ে যাবে নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু টিফিন বক্স খুলিনি, আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম। ঠিক 15 মিনিট বাদে যখন খুললাম, এই দেখো কেমন হয়েছে দেখতে। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর তার সাথে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। টমেটোগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মশলাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকেছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা বলো রান্নাটা কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কই মাছ দিয়ে তো তেল কই বা অন্য রেসিপি আগে আমরা সবাই খেয়েছি, একবার এই রকমভাবে মাছটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবথেকে যেটা ভালো ব্যাপার, খুব কিন্তু একটা খাটনি করতেও হয় না রান্নাটার জন্য। ওই মাছটাকে জাস্ট মেখে ঠেকে ভালোভাবে বসিয়ে দিলেই হয়ে যায়, নিজেই আধ ঘন্টা বাদে রান্নাটা হয়ে যাবে। অতিরিক্ত সময়ও এখানে দিতে হয় না, আর খুব যে বেশি মশলাপাতি লাগছে সেটাও কিন্তু না। এদিকে কম টাইমে খুব টেস্টি একটা খাবারও কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তো তোমরাও বানিও, আর খেয়ে কেমন লাগলো জানিও কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। এরপরে আবার কোনো ব্লগ নিয়ে বা কোনো রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।